হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আমি আমার চ্যানেলে কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 নিয়ে অলরেডি 3টে ভিডিও কিন্তু পোস্ট করে দিয়েছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যেখানে আমি আমার এক্সাম প্রিপারেশন থেকে শুরু করে সমস্ত কিছু, আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি। তো প্রথমেই বলবো যে যারা ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু একবার দেখে নেবে, তাহলে তোমাদের পুরো ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং এক্সাম নিয়ে একটা প্রপারলি ক্লিয়ার কনসেপ্ট কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। এবার আজকে যে ভিডিওটা, সেটা আশা করি কোন টপিক নিয়ে সেটা তোমরা থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরে গেছো। তো প্রথমেই বলি যে ভিডিওগুলো একটু লেন্দি হচ্ছে, তো সেই জন্য বলবো যে 2x স্পিড করে কিন্তু তোমরা দেখে নিও, কেননা আমি অনেকটা ডিটেলসে বলছি, সেই জন্য একটু লেন্দি হচ্ছে। তো তোমরা একটু বাড়িয়ে বাড়িয়ে বা 2x স্পিড করে একটু দেখে নিও ভিডিওগুলো, কিন্তু আমি বলবো যে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, তাহলে কিন্তু তোমাদের পুরো কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে মেনলি আমি তোমাদেরকে আমার সিবিটি স্কোর প্লাস আমাকে ইন্টারভিউতে কত দিয়েছিল, যেটা অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, তো সেটা আরেকবার বলে দেব। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল তোমরা অনেকেই জানতে চেয়েছো, তো সেটাও কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো প্রথমেই আগে আমার সাথে কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু তোমাদের সাথে আগে শেয়ার করি। চলো তাহলে এবার আমার সাথে কি ঘটনা ঘটেছিল, যেটা তোমরা অনেকেই জানতে চাইছো, সেটা এবার তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তো প্রথমেই বলি, আমার ছিল একদম লাস্ট শিফট, মানে 5টা থেকে 6টা, কিন্তু আমি অনেকটা আগেই কিন্তু সেন্টারে কিন্তু পৌঁছে যাই। তো সেন্টারে পৌঁছে যাই মোটামুটি ওই 11টা-12টার সময়, এবং তারপরে গিয়ে বাইরে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, কেননা আগের শিফটের কিন্তু তখনও এক্সাম চলছিল। তো আমার যখন শিফট ছিল মানে 5টা থেকে 6টা, তার 1 ঘন্টা আগে আমাদেরকে ভেতরে ঢোকানো হয় সবাইকে লাইন করে। তো যাই হোক, লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে কিন্তু সকলের হচ্ছিলো ভেরিফিকেশান, যেখানে তার সমস্ত কিছু নাম থেকে শুরু করে সমস্ত মানে ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিছু কিন্তু চেক হচ্ছিল। তো যাই হোক, এক্সাম নিয়ে একটা টেনশন ভয় কিন্তু সকলেরই কাজ করে, যার যত ভালোই প্রিপারেশান থাকুক না কেন, যারা সেই ফেজটার মধ্যে দিয়ে যায় তারা জানো যে কতটা ভয় বা টেনশন কাজ করে, যে এতদিন একটা প্রিপারেশান নিয়ে এসেছি এবং তারপরে এত বছর পর একটা রিক্রুটমেন্ট, তারপরে এত কম সংখ্যক সিট, তারপরে ইন্টারভিউতে শর্টলিস্টেড হওয়া, অনেক কিছু মাথার মধ্যে ঘোরে। তো যাই হোক, লাইন দিয়ে তারপরে হচ্ছে ভেতরে ঢুকলাম, মাথার মধ্যে ভয় টেনশন কাজ করছিলই। তো আমি ঢোকার আগে অনেকেই যারা আগে লাইন দিয়েছিল তারা ঢুকে গেছিলো, তো তারা গিয়ে নিজের নিজের কম্পিউটারে কিন্তু অ্যালট হচ্ছিলো এবং তারপরে বসে যাচ্ছিলো। মানে যখন আমাদের ভেরিফিকেশনটা হচ্ছিলো তখন কিন্তু ওই কম্পিউটারে যখন সমস্ত কিছু চেক হচ্ছিলো, তখনই কিন্তু সেখান থেকেই কিন্তু আমাদের কম্পিউটারটা অ্যালট করে দেওয়া হচ্ছিলো যে তুমি এই 26 নাম্বার কম্পিউটারটায় গিয়ে বসো, তুমি 27 নাম্বার কম্পিউটারটায় গিয়ে বসো। তো এরকমভাবে অ্যালট করে দেওয়া হচ্ছিলো এবং তারপর সবাই কিন্তু বসছিল। তো আমার যখন টাইমটা এলো, তো ফার্স্ট যে ম্যামটা আমার চেক করছিল, তো উনি প্রথমে বললো যে ফিঙ্গারপ্রিন্টটা দাও। তো আমি জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা দিলাম প্রথমবার, তো আমার হলো না। তো ওই ম্যামটা বললো যে ঠিক আছে দাঁড়াও, আর একবার চেক করি। তো উনি আর একবার ট্রাই করলেন, তখনও কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা নিল না। তো ম্যাম বললো ঠিক আছে তুমি একটু বসো, তারপরে তোমারটা আমি দেখছি। তো তারপরে অনেকজনের হয়ে যায় অনেকেরই, সবাই হয়ে যাচ্ছিলো, কম্পিউটার অ্যালট হয়ে যাচ্ছিলো। তো তারপর যেহেতু আমার ম্যামটা আরও একবার ট্রাই করলেন, কিন্তু তাও আমার কিন্তু হলো না। তারপরে আমাকে ওই ম্যাম বললো ঠিক আছে তুমি এই জিনিসটা নিয়ে, মানে ওই আমার যে ডকুমেন্টসটা ছিল সেটা নিয়ে তুমি হচ্ছে আর একটা ম্যামের কাছে আমাকে কিন্তু পাঠালো। তো আমি সেখানে গেলাম, তখনও কিন্তু পরীক্ষার আগে কিন্তু মিনিমাম টাইমটা ছিল তোমার ওই আধ ঘন্টা মতো কিন্তু টাইমটা ছিল। তো আমাকে আর একটা ম্যামের কাছে পাঠালো, আমি সেখানে গেলাম, সেখানে গিয়ে যখন আমার ফিঙ্গারপ্রিন্টটা চেক করছে তখনও কিন্তু নিল না। তো মানে কি ভয়টা আমার হচ্ছে তোমাদেরকে আমি এখন বলে বোঝাতে পারবো না। তো ওখানেও আমার হলো না। তো ম্যামটা বললো ঠিক আছে একটু বসো, আমি বাকি স্টুডেন্টদের করে নিই, তারপর তোমারটা দেখছি। তো আমি বসে থাকলাম, সকলেই হয়ে যাচ্ছে, সকলের কম্পিউটারে গিয়ে বসে আছে। কেননা দেখো, একটা কম্পিউটার মানে সিবিটি টেস্টের ক্ষেত্রে আমি বলবো যে সব সময় মাথাটা ঠান্ডা রাখা কিন্তু খুব প্রয়োজন। তোমার ভালো প্রিপারেশন হয়ে তুমি নিয়ে এসেছো, যদি সেই সিচুয়েশনে তোমার মাথা কিন্তু ঠান্ডা না থাকে, তুমি কিন্তু উল্টোপাল্টা উত্তর করে দিয়ে চলে আসবে। আর তোমরা জানো যে এমসিকিউ বেসড মানেই ঠিক হলে ঠিক, ভুল হলে কিন্তু একদম নেগেটিভ। তো সেই জন্য মাথাটা ঠান্ডা রাখা কিন্তু খুব প্রয়োজন এক্সামে বসার আগে। আর বিশেষ করে এই সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই বলবো। তো সেই জন্য আমার ওই ম্যামের কাছেও হলো না, মানে আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছিল তখন। তো তারপরে আমাকে ওই মানে আমার সেকেন্ড ফ্লোরে ছিল, তো আমাকে সেকেন্ড ফ্লোর থেকে বললো তুমি এবার থার্ড ফ্লোরে যাও। তো আর একটা স্যারই আমাকে থার্ড ফ্লোরে নিয়ে গেল, ওইখানে আরেকজন স্যার ছিলেন, উনি আমারটা ট্রাই করলেন। উনি 2 থেকে 3বার ট্রাই করলেন, তাও আমার হলো না। এদিকে কিন্তু সকলে বসে গেছে সেটে, তখন মোটামুটি আর 25 মিনিট বাকি, মোটামুটি সকলেই বসে গেছে সেটে, নিজের নিজের সেটে বসে গেছে
এবং তারপরে ওয়েট করছে যখন টাইমিংটা স্টার্ট হবে এবং তখন কিন্তু পরীক্ষাটা স্টার্ট হবে। ওই স্যারও পারলেন না, তারপরে ওই পাশের মানে ওই রুমেই একজন স্যার ছিলেন, আমাকে সেখানে পাঠালো। আবার বললো যে তুমি একবার দাও, মানে ফিঙ্গারপ্রিন্টটা দিলাম, তখনও কিন্তু আমার নিল না। মানে বুঝতে পারছো যে সকলের কম্পিউটারের সামনে বসে আছে এবং আমার তখনও ফিঙ্গারপ্রিন্টই হচ্ছিল না। এবং আমার সঙ্গে আরেকজন ছিল যে থার্ড ফ্লোরে ছিল, ওরও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মিলছিল না। কিন্তু 2 থেকে 3 বার ট্রাই করার পর কিন্তু ওরও মিলে যায়, ও গিয়ে সেটা বসে পড়ে এবং এই 25 মিনিট থেকে 20 মিনিট হয়ে যায়, তখন আমার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। আমি তো একবারের জন্য ভেবেছিলাম যে হয়তো আমার আর এক্সামটা দেওয়া হবে না, মানে আমি আর পারবোই না হয়তো এক্সামটা দিতে, কারণ আমার ফিঙ্গারপ্রিন্ট হয়তো মিলছিলই না এবং আমাকে ওই কাঁদতে কাঁদতে হয়তো এক্সাম সেন্টার থেকে বাইরে বেরোতে হবে এবং আমার বাড়ির লোককে বলতে হবে যে আমি এক্সামটা দিতেই পারিনি। মানে এতদিন যে কষ্ট করে প্রিপারেশনটা নিলাম সমস্ত কিছু বৃথা। মানে আমার 20 মিনিট বাকি, তখন আমার কিন্তু মিলছে না। তারপরে হচ্ছে ওখানকার যে স্যাররা ছিল, ওনারা আমাকে বারবার বলছিলেন যে তুই ভয় পাস না, তোকে আমরা এক্সাম দিয়েই ছাড়বো, তুই একদম টেনশন করিস না। সত্যি স্যার ম্যামরা খুব খুব ভালো। আমার যে সেন্টারটা পড়েছিল, আমার বর্ধমানের একটা তোমার কম্পিউটার সেন্টার ছিল যেটা, ঠিক আছে, সেখানে আমার পড়েছিল এক্সামটা এবং সেখানকার স্যার ম্যামরা সত্যি খুব খুব ভালো। আমি জানি না অন্যান্য জায়গায় কীরকম কী, অন্যান্য জায়গায় হয়তো ভালো, কিন্তু ওখানকার স্যার ম্যামরা সত্যি খুব ভালো। মানে আমি জাস্ট নার্ভাস হয়ে গিয়েছিলাম এবং আমি বলছিলাম স্যার আমাকে প্লিজ এক্সামটা দেওয়ার সুযোগটা করে দিন, আমি না তো শেষ হয়ে যাবো একদম, যে এতদিনের একটা প্রিপারেশন সমস্ত কিছু কিন্তু বৃথা হয়ে যাবে। তো 20 মিনিট বাকি, আমি তোমাদেরকে যেটা বললাম, তখন আমার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। তারপরে এই 20 মিনিট থেকে 15 মিনিট, তখন আমার কিন্তু তখনও প্রায় অনেকবার ধরে ওনারা ট্রাই করছেন, এই করছেন ওই করছেন, কোনো কিছুতে মিলছে না। তারপর ওনারা নিচ থেকে আরও একটা ডিভাইস নিয়ে এলেন, মানে যেটাকে মেটালের বলে হয়তো, ফিঙ্গারপ্রিন্টের কিছু একটা, আমি জানি না। তো ওইটা নিয়ে এলেন, ওটা দিয়েও 2-3 বার ট্রাই করলেন, তখনও আমার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। তখন আমার হাতে আমি দেখছি যে সকলে কম্পিউটারের সামনে বসে আছে, রিল্যাক্সড হয়ে একটা ফোকাসড মাইন্ডে বসে আছে, আর আমার তখনও ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। তখন আর 10 মিনিট বাকি, তখনও কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টই ট্রাই হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছো, আমি যে কম্পিউটারের সামনে গিয়ে বসবো, একটা ফোকাস নিয়ে বসবো, একটা ঠান্ডা মাথায়, একটা মানে প্রপারলি কম্পিউটারের সামনে বসে অপেক্ষা করব যে আমার টাইপিংটা স্টার্ট হবে এবং আমি আনসারগুলো প্রপারলি করব, কিন্তু সেই সুযোগটা কিন্তু আমি পাইনি। ঠিক আছে, মোটামুটি 10 মিনিট যেটা বললাম, তখনও ট্রাই করছি, তখনও হয়নি। তারপরে যখন আর আমার পরীক্ষার মাত্র 4 মিনিট বাকি, সেই 4 মিনিটে কিন্তু আমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ফাইনালি মেলে, তাও মোটামুটি 60 থেকে 70 বার ট্রাই করার পর। ঠিক আছে, 60 থেকে 70 বার ট্রাই করার পর কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা মেলে এবং সকলে সেটআপে বসে গিয়েছিল আধ ঘন্টা আগে থেকে। এবং যখন আর পরীক্ষার মাত্র 4 মিনিট বাকি, মানে যেখানে আমি ভেবেছিলাম হয়তো এক্সামটা দিতেই পারবো না, মাত্র 4 মিনিটে আমি, মানে যখন 4 মিনিট বাকি শুরু হতে, মানে 5টা থেকে 6টা যেহেতু শিফট ছিল, তো যেহেতু 4 মিনিট বাকি, সেই সময় গিয়ে আমি কিন্তু কম্পিউটারের সামনে কিন্তু বসি। এবং তোমরা হয়তো বিশ্বাস করবে না, এখন আমি খুব ইজিলি এটা বলছি, মানে তোমাদের সামনে এটা আমি রেকর্ড করছি, হয়তো খুব ইজিলি আমার বলতে লাগছে, কিন্তু সেই সিচুয়েশনে আমার মধ্যে যা গিয়েছিল আমি জানি। মানে কতটা মানে টেনশন এবং ভয় কাজ করছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এবং এতটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম, আমি তো শুধু ভাবছিলাম যে এই আমি পরীক্ষাটা হয়তো দিতেই পারবো না। আমি শুধু ভগবানকে ডাকছিলাম যে আমাকে অন্তত পরীক্ষাটা দেওয়ার সুযোগ তুমি করে দাও, তারপরে যা হবে হবে, আমি সিলেক্ট হলাম না হলাম আমার পরের ব্যাপার, যে সিলেক্ট হলাম না হলাম সেটা পরের ব্যাপার, কিন্তু আমাকে অন্তত সুযোগটা দিও যাতে আমি পরীক্ষাটা অন্তত দিতে পারি। এক্সাম সেন্টারে এসে বাড়ি ফিরে যাওয়া, পরীক্ষা দিতে না পারা, সেটার মতো কষ্ট হয়তো কিছু হয় না। তো এই 4 মিনিটে গিয়ে আমি আমার সেট আপে গিয়ে বসি এবং তারপরে কিন্তু 4 মিনিট পরে কিন্তু পরীক্ষাটা কিন্তু স্টার্ট হয়। মানে সত্যি বলছি, যারা হয়তো এই জিনিসটা ফেস করেছো, মানে আমার সঙ্গে যে ছিল সেও ফেস করেছিল, কিন্তু তার কিন্তু হয়ে গিয়েছিল, কিন্তু আমার মাত্র পরীক্ষা শুরু হওয়ার 4 মিনিট, মানে ওই 1 ঘন্টা আগে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় এবং আমি প্রথমেই ঢুকে যাই, সেই 1 ঘন্টা থেকে ট্রাই করে করে মাত্র পরীক্ষার 4 মিনিট আগে গিয়ে আমার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু মেলে। তো সেই জন্যই বলছি যে যারা এই ফেজটার মধ্যে দিয়ে গিয়েছো বা এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে গিয়েছো, তারাই একমাত্র জানো। মানে মাত্র আর 4 মিনিট বাকি, সেই সিচুয়েশনে গিয়ে আমি কম্পিউটারের সামনে বসি এবং তারপর ফাইনালি এক্সামটা দিই। তো যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছো, তারা একমাত্র জানো যে কত কিছু কিন্তু ফেস করতে হয় এবং কত কিছু মাইন্ডের মধ্যে ঘোরে। একেতে ভয়, টেনশন তো রয়েছে যে কীরকম কী কোশ্চেন হবে না হবে, সেগুলো তো রয়েছে, এবং প্রথমবার সিবিটি, এগুলো একটা ভয় অবশ্য কাজ করে। কিন্তু এই যে না মেলা, ফিঙ্গারপ্রিন্ট না মেলা, এটা যে একটা কত বড় টেনশন তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এবং আমি এখন খুব ইজিলি তোমাদের সামনে এগুলো রেকর্ড করছি, বলছি হয়তো, কিন্তু সেই সিচুয়েশনে কিন্তু সত্যি যারা যায় তারা একমাত্র জানে। আমার যখন ফিঙ্গারপ্রিন্টটা মিলে যায়, সেই মুহূর্তেও আমি সেখানকার স্যার ম্যামদের, মানে কি বলবো, পুরো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় যে সেই স্যার ম্যামদের জন্যই কিন্তু আমি এক্সামটা দিতে পেরেছিলাম, কারণ তারা সত্যি প্রচুর প্রচুর ট্রাই করেছে। নাহলে 60 থেকে 70 বার, জানি না অন্যান্য সেন্টারে কীরকম কী ব্যাপার, কিন্তু 60 থেকে 70
বা হয়তো ওনারা বলতে পারতেন যে না হয়তো একটু পরে দেখছি এরকমভাবে হয়তো রেখে দিতে পারতেন। কিন্তু মানে সত্যি বলছি যে ওনারা কিন্তু 60 থেকে 70 বার ট্রাই করেছেন বলেই হয়তো লাস্ট বার গিয়ে আমারটা কিন্তু মিলেছে। তো আমি সেই মুহূর্তে ওনাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ জানিয়েছিলাম যে ওনাদের জন্য, এবং সত্যি ভগবানের অশেষ কৃপা, তার জন্যই কিন্তু আমি এক্সামটা দিতে পেরেছিলাম। নাহলে ওই 4 মিনিটের মধ্যে যদি আমার না মিলতো ফিঙ্গারপ্রিন্ট, আমার কিন্তু কিছুই করার থাকতো না, আমাকে এক্সামটা না দিয়েই কিন্তু বাড়ি ফিরে আসতে হতো। তো আশা করি এই যে ঘটনাটা তোমাদেরকে বললাম, তোমাদের যাদের ফিঙ্গারপ্রিন্টের প্রবলেম রয়েছে তারা কিন্তু আগে থেকে একটু ঠিকঠাক করে নিও ব্যাপারটা। কিন্তু ঠিক আছে, আমার তো সেরকম ছিল না, ওখানে গিয়ে কিন্তু এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয়েছিল, তো সেই জন্যই বলছি। তো এই ঘটনাটা তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করলাম। এবার তোমাদেরকে বলি যে আমার সিবিটিতে কত কি নাম্বার ছিল এবং আমার ইন্টারভিউ কত কি নাম্বার ছিল। তো আমি বলি যে আমি যখন প্রিপারেশন নিই সেই সময় থেকে একটা মাইন্ডসেট করে নিয়েছিলাম যে আমি নেগেটিভ কোনো মতেই করে আসবো না, একটা হলেও আমি নেগেটিভ করবো না, যাতে আমার না যেগুলো ঠিক করেছি সেখান থেকেও যাতে মাইনাস না হয়ে যায়। তো কীরকম কী কোশ্চেন হতো না হতো সেরকম কোনো কিছু না ভেবেই কিন্তু আমি প্রথম থেকে এই মাইন্ডসেটটা করেছিলাম যে আমি কোনো মতেই কিন্তু নেগেটিভ কিন্তু করে আসবো না। তো যাই হোক, আমি এই মাইন্ডসেটটা কিন্তু রাখতে পেরেছি এবং আমি কিন্তু একটাও নেগেটিভ করিনি। ঠিক আছে, আমি একটাও নেগেটিভ করিনি। যখন আমি সেটে বসি এক্সাম সেন্টারে, তো আমি ঠিক করেছিলাম যে আমি কম অ্যাটেন্ড করি ঠিক আছে, কিন্তু আমি যতগুলো করব সমস্ত কিছুটাই ঠিক করব, আমি ভুল করব না। অনেকে কিন্তু বলে আসবে আমি 47টা করেছি, 48টা করেছি, 45টা করেছি, দেখা গেল তার থেকে 10টা ভুল, দিয়ে তার নাম্বারটা 35-35-এ যা পাবে সেখান থেকে আবার নেগেটিভ। তার থেকে আমি কম অ্যাটেম্প করি, কিন্তু আমি যেন ঠিক অ্যাটেম্প করি যাতে আমার নাম্বারটা কিন্তু যাতে না কমে। তো আমি কিন্তু হচ্ছে 31টা করেছিলাম এবং আমার 31টাই কিন্তু ঠিক হয়েছে, আমি কিন্তু নেগেটিভ করিনি। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে যতটা ট্রাই করবে বা চেষ্টা করবে যাতে নেগেটিভটা কম করার, ঠিক আছে? কারণ নেগেটিভ তুমি যত বেশি করবে তোমার যে নাম্বারটা পেয়েছো সেখান থেকে, মানে আসল যে নাম্বারটা পেয়েছো সেখান থেকেই কমতে কমতে কিন্তু নাম্বারটা অনেকটা হচ্ছে তোমার আর পিছিয়ে যাবে। তো সেই জন্যই বলবো যে আমি 31টা করে এসেছিলাম, 50টা কোশ্চেন ছিল, 31টা করে এসেছিলাম। আমি হয়তো যদি আমি একটু মানে চেষ্টা করতাম আর 2-3টে হয়তো এক্সট্রা করতে পারতাম, কিন্তু আমার খুব কনফিউশন হচ্ছিলো এবং ওই ভয়ে আমি আর করতে পারিনি। তো তো যাই হোক, আমি 31টা করে এসেছিলাম এবং আমার 31টাই কিন্তু ঠিক হয়েছে, আমার ভুল হয়নি। আর হচ্ছে আমার ইন্টারভিউতে আমাকে দিয়েছে 12। এবার তোমরা ক্যালকুলেট করে নিও যে কত কি মার্কস হচ্ছে। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কিন্তু খুব ভালো লেগেছে। তো একটা জিনিস বলছি যে ভিডিওগুলো একটু লং লং হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই, যেহেতু আমি ডিটেলসে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি, তো সেই জন্য একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো। তোমরা একটু স্পিড দিয়ে একটু ভিডিওগুলো দেখে নিও, কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, যে কোনো একটি কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করে যেও যে ভিডিওটি কেমন লাগলো। আর এছাড়া আমাকে অনেকেই বলছিল, আমার অনেক জুনিয়ররাও আমাকে বলেছিল যে দিদি কী কী কোশ্চেন করেছিল ইন্টারভিউতে, না করেছিল, সমস্ত কিছু একটু বলো। তো আমি বলেছিলাম যে আমি সমস্ত ভিডিও দিয়ে সমস্ত আপডেট দেব, তো সমস্ত ভিডিও দিলাম। আমি একটা জিনিস বলি, অনেকেই বলছিলে ইন্টারভিউটা, তো ইন্টারভিউটা অবশ্যই তুমি যা প্রিপারেশন নিয়ে যাবে সেটার উপর ডিপেন্ড করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেকটা লাখের ওপরেও কিন্তু ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, কারণ তোমার কোন রুমে পড়বে, সেখানে কীরকম কী স্যার ম্যাম থাকবে, সকলেই তো আর সমান হন না, তো সেইটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তো যাই হোক, আমি আমার ইন্টারভিউতে কীরকম কী কোশ্চেন করেছিল সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, তার সঙ্গে আমার এক্সাম প্রিপারেশনও শেয়ার করে দিয়েছি। আর আজকের এই ভিডিওতে সমস্ত কিছু বলে দিলাম, আমার নাম্বার কত, প্লাস আমার সঙ্গে কি হয়েছিল, সমস্ত ঘটনাটা শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটাকে পারলে প্রচুর প্রচুর শেয়ার করো। এছাড়াও এর যে পার্ট 1 পার্ট 2 রয়েছে সেগুলোকেও পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, এরকম আরও ভিডিও আসবে, আমি চেষ্টা করব নিত্য নতুন ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আর আরও অনেক কিছু নিয়ে হেল্প করার, এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছু ব্লগ ভিডিও পোস্ট করব, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।